নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখো, আজকের ভিডিওটা একদম সকালবেলা ঘুম থেকে উঠে তারপর থেকেই শুরু করেছি আর কি। সকালবেলা উঠেই যে সমস্ত কাজ আগে থাকে সেটা হলো বিছানা তোলা আর কি। তো যেহেতু এখন শীতকাল, তো ব্ল্যাঙ্কেট তো থাকবেই বিছানায়। তো দেখো, ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করলাম, মানে মোটা পাতলা কাঁথাও কিন্তু আছে আর কি বিছানায়। আর আজকে না বেডশিটটা চেঞ্জ করব, তো সেটাও আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো। তো দেখো, বেডশিটে যে আমি এইটা পেতে নিলাম আর কি, আর ওটা তুলে ফেলে। আর দেখো বিছানায় আমাদের বালিশ কত থাকে, বালিশ কাঁথা, তো মানে বিছানার অর্ধেকটা এইগুলো নিয়েই আর কি থাকে। তো এতগুলোই কিন্তু আমাদের লেগে যায়। বিশেষ করে বিভুর ভীষণ বালিশ পছন্দ, হলো অনেক বালিশ লাগে, 3-4টি ইউজ ও একাই করে। আর এই যে কোল বালিশগুলো শুধু জাস্ট সাইডে দিয়ে রাখার জন্য, কারণ রিভুর যাতে মাথায় না লেগে যায়, ওই সাইডে কার্নিশে আর কি জানালার, তো সেই জন্য এই সাইডে দিয়ে দেওয়া আর কি। আর দেখো হয়ে গেছে। এই পিঙ্ক পিঙ্ক কালারের বেডশিটটা পেতে নিলাম, কেমন লাগছে বলো। আর এটা কিন্তু আমার বেশ পছন্দ হয় বেডশিটটা। তো তারপর টান টান করে একটু পেতে নিয়ে না, মানে ঝাড়া দিয়ে না ঝাড়লে দেখবে বিছানাটা সে একটা শান্তি লাগে না আমার মনে হয়। তো তারপর দেখো, প্রতিদিন সকালবেলায় যে কাজগুলো থাকে, এই যে কোথাও দিয়ে হালকা হালকা যে ধুলো থাকে আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, প্রত্যেকেই বলে যে আমাদের ঘরেও না এরকম থাকেই, মানে একটু হালকা হালকা ধুলো উড়ে উড়ে বেড়ায় আর কি। সেরকম কিন্তু প্রতিদিনই মানে এইগুলোকে মুছে নিতে হয়। আর এটা দেখো পাশে লাবুর ঘর, লাবুর ঘরে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছে। তারপরে এই যে বেডশিট ও নিজেই চেঞ্জ করলো। আর এই দেখো, এখানে কিছু লাবুর ছোটোবেলার ছবি লাগিয়েছে। কেমন ছিল ছোটোবেলায়, তখন তো অত ক্যামেরা অত ভালো ছিল না। যাই হোক, আমার একটা, আমি দেখো কত রোগা ছিলাম যখন লাবু হয়েছে। এটা লাবুর যখন 6 মাস, 6 মাস না, মানে 18 মাস বয়স, বলে না 1.5 বছর বয়স, সরি 1.5 বছর। চুল থাকাকালীন ছবি তুলতে হয়, তো তখন এই যে আমাদের একসঙ্গে আমরা ছবি তুলেছিলাম। বিভু দেখো কেমন ছিল, এখন বিভুকে কিন্তু চেনাই যায় না। তো লাবু এইভাবে একটু টানালো আর কি বার করে। চলো, এগুলো সব কাচতে হবে, নিয়ে যাই জায়গা মতো। তো দেখো, দুটো ঘরের বেডশিটই এক জায়গায় গিয়ে রেখে দিলাম। দেখা যাক আজকে কাচতে পারি কিনা, কারণ আজকে সকাল থেকে এইগুলো করতে করতে আরও কিছু কাজকর্ম থাকে না। তো শীতের বেলা, ছোটোবেলা কাচাকুচি করতে গেলে দেরিও হয়ে যেতে পারে। তো তারপর দেখো সব গুছিয়ে রেখে এলাম জামা কাপড়। আর এই যে একে একে আমি সব ঘরগুলো যে ঝাড় দিয়ে নেবো। আর দেখো কেমন যে ধুলো থাকে না, সেই গুড়ি গুড়ি টাইপের একটা ধুলো বলে। তো ঘরে আমাদের সবারই কিন্তু থাকে, আর এই সমস্ত ঘরে যেন বেশি মানে পায়ে বাঁধে আর কি। তারপর দেখো আমি চলে এসেছি ঘরে। তো বিভু এদিকে সকালবেলা মুড়ি খাচ্ছে, ভীষণ বিভুর পছন্দ। তো সকালবেলা করে ও এরকম ভিজিয়ে মুড়ি খায়, অন্য কিন্তু একটা ঠান্ডা থাকে তাহলে। আর রিভু নিয়ে এসছে, রিভুর কি মুড়ি, তো রিভু ভুজিয়া মুড়ি খাবে না, আমি খাবো ভুজিয়া মুড়ি। ডাক্তারে ভুজিয়া খেতে বারণ বলেছে বাবা, ভুজিয়া খেতে বারণ, ভুজিয়া খেতে বারণ করেছে। ওই জন্য রিভু এই দেখো শুকনো মুড়ি নিয়েছে, আর আমি চানাচুর মানে ভুজিয়া দিয়ে নিয়ে এসেছি। আর এই যে রিভুর দুধ। আর তুমি দুধ খেয়ে এখন কোথায় যাবে বাবা? ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছ, এখন থেকেই পড়তে যাবে। একটু পরে রাখো। এখনই যাবি? একটু পরে। কিছুতেই শুনবে না, দুষ্টুটা কিছুতেই শুনবে না। ওই যে ওইদিকে বিভু চা খাচ্ছে, আর এদিকে আমার চা অর্ধেকটা রয়েছে, আর অর্ধেকটা কে খেয়েছে? শীতকালে এক জায়গায় বসলে আর উঠতে ইচ্ছে করে না। আর রিভু যাবে একটু পরে টিউশন, তাই তো বাবা? এখনই যাবে। আজকে বেশ পড়ার প্রতি খুব মানে ঝোঁক হয়েছে ওর। 9টা থেকে টিউশন, তো ওর টিউশনে যাবে। আচ্ছা, তুমি ও 10:30 থেকে? না 9টা থেকে বাবা। 9টা 10:30 বুঝতে পারছিস না? 10:30 যাবি? আচ্ছা ঠিক আছে। 10:30 হয়ে গেছে? আগে 9টা হবে, তারপর 10:30 হবে। আগে 9টা, তারপরে 10টা। ঠিক আছে আয়। তুই তাহলে দুধটা খেয়ে। হ্যাঁ এখনই যাবি তুই। দুধটা খেয়ে নাও বাবা, তাহলে এখনই নিয়ে যাবো। নাও, পাশের বাড়ি পড়তে যাই, সেখানেই যাবে না। নাও খেয়ে নাও।
না রোদ দিলে কোনো ছাড়ে পড়াবো না, ঘরের মধ্যেই পড়াবো। না তাড়াতাড়ি খাও, তারপর দিয়ে আসবে এত রোদ করে না। আর এই যে লাবুর ঘরে পড়তে বসেছে। নে 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 নে। চলো চাটা খাই, চাটা খেয়ে আবার রান্না করে যাবো। আজকে হচ্ছে রবিবারে বিভু একটু পরপরে দোকানে যাচ্ছে, কারণ রেজিস্ট্রি অফিস যেহেতু বন্ধ। আর একটু কমাও না, রেজিস্ট্রি অফিস যেহেতু বন্ধ তো ওই জন্য দোকানটা চাপটাও কম। আর রিভু দেখো দুধটা খেয়ে ওর 9টার সময় পড়া, তবে আজকে 9:15 প্রায় হয়ে গেছে। ওই যে পাশের বাড়ি ওই যে একটা বাচ্চা চলেও এসেছে পড়াতে, তো লাবু ওই দেখো ওকে নিয়ে যাচ্ছে দিয়ে আসতে আর কি, যেহেতু রাস্তার উপর দিয়েই যেতে হবে পাশের বাড়ি হলেও। আর এইগুলো ভেজানোর কথা ছিল, দেখা যাক। এখনো ভাবছি ভেজাবো কি ভেজাবো না, কারণ ভেজাতে গেলে একটু দেরি হয়ে যাবে, এদিকে আরও কাজকর্ম রয়েছে। আর এদিকে দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি। আজকে রান্না হবে ডাল, নিরামিষ রান্না হবে আজকে। তবে নিরামিষ রান্না হচ্ছে বলে এটা নয় যে আজকে আমরা নিরামিষ খাই, আজকে রবিবার। কালকে মাংস মানে 2 রকমের মাংস হয়েছিল না, তো বিভু বলছে আমার পেটটা একটু গরম গরম, তুমি আজকে হালকা কিছু রান্না করো। তার প্রথমে ভেবেছিলাম ডিম রান্না করবো, তো ডিম না, আজকে দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে ডালের জন্য গরম জল হচ্ছে, আর এদিকে ভাত হচ্ছে, প্রায় হয়ে গেল। আর এদিকে ভাজবো এই যে বেগুন ভাজা ডাল, কিন্তু খুব ভালো লাগে খেতে শীতকালে। এখন শীতে বেগুনগুলো দেখবে এত কচি কচি, মানে একটাও মানে বীজ নেই, এত কচি বেগুনগুলো। তো বেগুন আর এই যে এখানে রান্না হবে। কালকে সর্ষে শাক রান্না করবো বলে সর্ষে শাক কিন্তু রান্না করিনি, 2 আটি সর্ষে শাক এনেছে, তো 1 আটি রান্না করছি আজকে। আর এখানে যে ডালের সঙ্গে কেটে নিয়েছি টমেটো দিয়ে হবে ডাল। আর এই যে রসুন দেবো হচ্ছে সর্ষের শাকে। তো ডাল থেকে সিদ্ধ হয়ে গেছে, একটু ঘুটে নিয়েই এটাতে দিয়ে যাবো গরম জল। আর একটা জিনিস তোমাদের স্পেশাল জিনিস দেখায়, কি দারুণ পুঁই শাক গাছের ডগাটা দেখতে পাচ্ছ, দারুণ মানে কি বলবো, দেখো খুব সুন্দর। এই একটা আর এই একটা, এত বড় বড় দুটো। বড় বড় দুটো ডগা দিয়েছে পাশের বাড়ি থেকে, একদম যে বাড়িতে একটা চাল কুমড়ো দিয়েছিল, তো তার পাশের বাড়ি একদমই মানে আমাদের এই পাশে একটা বাড়ি, সেই বাড়ি থেকে চাল কুমড়ো দিয়েছিল, তো পেছনে যে বাড়িটা ওই বাড়ি থেকে এই কাকিমা দিয়েছে। এই অনুষ্কা মানে রিভুকে টিউশন দিতে গেছিলো না, তো যেহেতু রাস্তা পার করে দিতে হয় লাবুকে, তো ও দিতে গেছিলো বাড়িতে, তো কাকিমা ডেকে নাকি ওকে এই পুঁইশাক দুটো দিল, বললো যে এই পুঁইশাক দুটো নিয়ে যা, মাকে দিবি। তো অনেক হয়েছে, খুব সুন্দর হয়েছে জানো তো পুঁইশাক। আর মাটিতে লাগালে না, মানে এটাও কিন্তু সার ছাড়া, কোনো রকম সার দেয়নি। আর মাটিতে লাগালে তার একটা কিন্তু আলাদা একটা সুন্দরভাবে হয়ও। আর মানে যেমন টবে লাগালে যেমন যতটা বড় হয় বা যতটা, যেমন এটা যেমন যতটা মোটা সোটা, সেটা কিন্তু টবে লাগালে হতো না, মাটিতে লাগিয়েছে বলে তবেই কিন্তু এটা হয়েছে খুব সুন্দর। তো এতটা কিন্তু আমরা আর খেতে পারবো না, একটা রাখবো। আর একটা যেহেতু পাশে আমার ননদের বাড়ি, তো ওকে ভাবছি একটা দিয়ে দেবো আজকে। আর পুঁইশাক ঘরে রেখে, ঘরে সবজি প্রচুর রয়েছে, বিভু যে এনেছে কালকে সবজি, তো অনেক সবজি রয়েছে। আর পুঁইশাক না অতটাও আমাদের খাওয়া হয় না, খেলেই কেমন একটু অ্যাসিডিটি হয়ে যায়। তো যাই হোক একটা রাখবো, আর একটা ওকে লাবু যখন টিউশন যাবে বিকালে পড়া আছে তখন আর কি দিয়ে দেবো, ওকে ও নিয়ে যাবে আর কি। আর এদিকে দেখো আমার 8 কিলো ডাল হয়ে গেছে। আর কালকের না একটু চিকেনও রয়েছে, যেহেতু 500-600 মতো চিকেন এনেছিল, তো লাবু তো একাই খেয়েছে, ও আর খেয়ে পারেনি, অনেকটাই আছে। অনেকটা বলতে ওদের দুজনের মানে 2 পিস করে হয়ে যাবে আর কি, তো সেরকমই রয়েছে। তো ওরাও খেয়ে নেবে আর কি, সকালে খায় কি কখন খায় এখন রান্না করি, তো 11টার দিকে খাবে, তো ওরা খেয়ে নেবে। আর আমরা এই যে ডাল ভাত আর পাঁপড় আছে, ব্যাট পাঁপড় আছে, সেটা তো জানোই, ব্যাট পাঁপড় ভাজবো, ডাল শাক ভাজা আর বেগুন ভাজা, এটাই আজকে আমাদের রান্না খাওয়া দাওয়া। তো চলো রান্না বান্না করি, দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। এদিকে দেখো বেগুনে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, সর্ষের শাকে একটু লবণ দিয়ে মেখে চটকে রাখবো। এই একটা ইয়ে আছে, ঝাঁজ আছে, লবণ দিয়ে চটকে যদি মেখে রাখি না, তাহলে এই ঝাঁজটা না থাকবে না। ভাজা হয়ে গেছে, একে একে সব তুলে নেব। আর ডালটাও না আমার হয়ে গেছে, ডালটাও নামিয়ে ফেলবো, টমেটো দিয়ে ডাল।
আর এদিকে দেখো আমি হচ্ছে ওই শাকটা বেশ লবণ দিয়ে চটকে রেখে দিলাম। আর এই দেখো এতটা জল দেখেছো কতটা হয়ে গেছে। আর এদিকে আমি রসুন ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলের উপর আর কি দিয়ে দিয়েছি। তো তারপরে একে একে দেখো শাকগুলো একদম চিপে চিপে দিয়ে দেবো। আর এতটা দেখো জল বেরিয়েছে সর্ষে শাকের থেকে। আর এই জলটা না ভীষণ ঝাঁজ থাকে, এরকম করে চিপে চিপে দিলে না ঝাঁজটা একটু কম থাকে। এটাই আর কি, মানে বাচ্চারাও খেতে পারবে, আমরা তো খেতে পারবোই, তার সাথে বাচ্চারাও কিন্তু একটু টেস্ট করবে। তারপর দেখো কড়াইতে আবার এই পাশে দিয়ে দিলাম হচ্ছে পাঁপড়, ব্যাট পাঁপড় আর কি। তো নিরামিষের দিনগুলো এগুলো লাগেই, নিরামিষের দিন না সরি, আমি আবার ভুলভাল বকছি তোমাদের সঙ্গে। আমি রান্না করলে ভীষণ থেকে এসে খেতে বসে পড়েছে, দেখো ভীষণ খিদে পেয়েছে, সেটা বলছে আমাকে একা একা তুমি ভাত দাও, আমি ভাত নিজে নিজেই খাবো। দিয়ে দিয়েছে ও, কিন্তু সঙ্গে সঙ্গে বলছে মা আমি ভাত খাবো, আমি নিজে নিজে খাবো। তো চিকেনের লোভও কিন্তু নিজে নিজে খেতে বসে গেছে। শক্ত হাড়ও আছে বাবা, হাড় আছে তাই। হ্যাঁ চিকেনের নাক আছে, সব থাকে চিকেনের, সব কিছু থাকে। নাক কেন নাক ফেলে দিতে হয়, খাই না তো। হ্যাঁ নাক থাকে, পা থাকে, সব থাকে। চিকেন মানে কি? তাহলে মুরগির নাক থাকে না, মুরগির পা থাকে না? হ্যাঁ সব থাকে। অদ্ভুত প্রশ্ন দেখো, রিভু বলছে মা রিভু চিকেনের নাক থাকে, পা থাকে, মানে পা, আমি বললাম পা আছে, ভাবে কিছু না, বলছে না মুরগির তো পা থাকে না, না মুরগির তো নাক থাকে না, সেটাই বলছে। মুরগির নাক থাকে, সব কিছু থাকে বাবা। তো খেতে বসে গেছে, আমার রান্না বান্না সব হয়ে গেছে। চলো এবার রান্নাঘরটা একটু গুছিয়ে পরিষ্কার করে নেবো, তারপর তোমাদের দেখাই, ঠিক আছে? তো দেখো রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, থালা বাসন সব মেজে নিয়েছি। আর এদিকে দেখো এই যে ডাল, এটা হচ্ছে টমেটো দিয়ে ডাল। আর এখানে বেগুন ভাজা, আর এই যে শাক ভাজা, মূলো না সরি, সর্ষে শাক ভাজা। আর এই যে এখানে রয়েছে পাঁপড় ভাজা। আর এটা দেখো খেতে খেতে সাইকেল নিয়ে বসেছে, খেতে খেতে সাইকেল নিয়ে চেপেছে। আয় আমি খাইয়ে দেবো, আসো বাবা। তো চিকেনের লোভে যে সময় খেতে বসেছিল, চিকেনটা খেয়ে এখন ওদের চলে যাচ্ছে। এসো 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 এসো, এখন ওকে আমি আগে খাইয়ে দেবো, খাইয়ে আমি আর এখন খাবো না, তাড়াতাড়ি খাবো না, খিদে পাইনি। হচ্ছে না দেখো লক্ষ্মী ছেলের মতো খেয়ে নিচ্ছে রিভু। তো রিভুকে খাইয়ে দাইয়ে দেখো ও আমার পেছনে পেছনে কিন্তু ঘোরাঘুরি করে। তোমরা যারা আমার ভিডিওটা দেখো তারা সবাই জানো মোটামুটি। তো তারপর দেখো ঘরগুলো বেশ ভালো করে সব ঘরগুলো আজকে মুছে নেবো, কারণ প্রতিদিন না এখন প্রত্যেকটা ঘর মোছা হচ্ছে না। হয়তো সামনে মানে যে জায়গাটায় আমি রান্না বান্না করি, ডাইনিং রুম মানে রান্নার জায়গাটা, ওখানটায় মুছে নিই, বেলকনিটা মুছে নিই, এরকমই করি। প্রতিদিন ঘর মোছার হচ্ছে না। তো আজকে ভাবছি যে না সব ঘরগুলো, যেহেতু রান্নাবান্না নিরামিষ ছিল তো রান্নাবান্নাটা তাড়াতাড়িও হয়ে গেছে। আর ওই জন্য একে একে দেখো আমাদের ঘরটা মুছে নিয়েছি আগে, তারপরে এই যে লাবুর ঘরটা মুছে নিচ্ছি বেশ ভালো করে, খাটের নিচ টিচ। আর বোতলগুলো লাবু না এত ছড়িয়ে ছিটিয়ে রাখে, তারপরে আবার ওই গোছায় কিন্তু, তারপরেও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রাখে আর কি, যেমন গোছাবে আবার কিন্তু ছড়িয়ে ছিটিয়েও রাখে, যেটা করে আর কি বাচ্চারা। তারপর দেখো যে রান্নার জায়গাটা বেশ সুন্দর করে মুছে নিলাম, কারণ এত ঘর মুছতে মুছতে না আমার অনেকটা সময় লেগে যায়। তো জল পাল্টে পাল্টেই কিন্তু মুছছিলাম বারবার। তো দেখো এবার হচ্ছে সামনে চলে এসেছি, একদম গেটের সামনে আমাদের এই জায়গাগুলো বেশ সুন্দর করে আমি এই যে মুছে নিচ্ছি। আর ওয়েদারটা কেমন যেন মেঘলা মেঘলা ওয়েদার, এরকম আমি স্নান করে চলেও এসেছি এদিকে। আপাতত আবার বিকেলের কিছু কাজকর্ম আছে আর কি। আর এই দেখো রিভুকে এসেই পড়তে বসিয়ে দিয়েছি, কারণ ওর এক্সামটা প্রায় চলেই এলো। আর অনেকটা তাড়াতাড়ি রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, কাজকর্মও করে নিলাম। আর লাবু গেছে স্নান করতে, লাবু স্নান করে পুজোটা দেবে। আর ওকে আমি একটু 1 ঘন্টা মতো পড়াবো, তারপর 1-1.5 ঘন্টা পড়াবো, তারপর আবার দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম পাড়াবো। আর বিভু এখনো খেতে আসেনি, বিভু একটু পরে খেতে আসবে। ঠিক করে বসো বাবা, বিভু একটু পড়তে পড়তে কত দুষ্টুমি, বিভু একটু পরেই খেতে আসবে।
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হবে নতুন বাবা বাবা স্নান করে একটু রেস্ট করবে, তারপরে দোকানটা বন্ধ করে চলে যাবে। হ্যাঁ ওর বাবা স্নান করে রেস্ট করবে, সেটাই বলছি। তো আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি খেয়াল রেখো। টাটা।